তোমাদের এই বৃত্তের ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা, হ্যাঁ? ভাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো। এখানে বলা আছে অ্যাঙ্গেল BOC সমান x প্লাস 20 ডিগ্রি এবং অ্যাঙ্গেল BAC সমান কত? x ডিগ্রি। বলছে অ্যাঙ্গেল BAC এর মান কত? অ্যাঙ্গেল BAC মানে কোন জায়গাটা? এই জায়গাটা, তো এই জায়গাটার নাম কি? x। তার মানে আমার ইনডিরেক্টলি x বের করতে বলছে যে x কত ডিগ্রি? বুঝতে পারছো? তো x কিভাবে বের করবা? তুমি কিন্তু জানো যে তুমি যদি এই বৃত্তস্তরে দ্বিগুণ করো তাহলে তুমি কেন্দ্রস্থটা পাবা। তার মানে এই বৃত্তস্তটা কত আছে দেখো তো? x ডিগ্রি। তার মানে x কে যদি তুমি দ্বিগুণ করো তাহলে 2x, কি বলছে বুঝছো? 2x সমান, তাহলে কি হবে বলছিলাম, এটারে যখন দ্বিগুণ করবে তখন এটা পাইবা। তো এটা দ্বিগুণ করা শেষ, তার মানে এটা পাইছো। তাহলে x প্লাস 20 ডিগ্রি। ঠিক আছে? এখন আমার কি দরকার? এখান থেকে শুধু x দরকার। তো তুমি একটা কাজ করবা, x সবটি একসাথে নিয়ে আসবা। তাহলে এখানে 2x আছে, এই এক্সটা দিয়ে কি আছে? প্লাস আকারে। এদিকে আনলে কি হয়ে যাব? মাইনাস। তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে 20 ডিগ্রি। এবার দেখো তো, দুইটার থেকে একটা এক্স চলে গেলে কটা থাকে? একটা এক্স। তাহলে এক্স সমান কত ডিগ্রি পাইছো? 20 ডিগ্রি। তার মানে আনসার হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এক্স কত? অ্যাঙ্গেল BAC যেই কথা, এক্স কিন্তু একই কথা। তাহলে এক্স কত ডিগ্রি? 20 ডিগ্রি। আনসার হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। কি বলছে বুঝতে পারছো? এবার দেখো ভাইয়া, এটাতে কি বলছে? এক্স এর মান কত? আচ্ছা দেখো তো, এখানে আবার সেম, এই যে দেখো BOC, এটা কোন জায়গাতে আছে? এটাতে না? আবার BAC এটাও কিন্তু সেম জায়গাতেই আছে। তার মানে এটা কেন্দ্রের সাথে আছে, তাহলে কেন্দ্রস্থ। এটা কি কোণ? বৃত্তস্থ। আমরা কি জানি? বৃত্তস্থরে দ্বিগুণ করলে কি পাওয়া যায়? কেন্দ্রস্থ পাওয়া যায়। তাহলে বৃত্তস্থ কোণটা x+10 না? তার মানে এটার যদি আমরা 2 গুণ করি তাহলে কেন্দ্রস্থ পাবো। তাহলে আমরা কি করবো? শুধু এটার সাথে 2 গুণ করে দিলাম, সমান কি পাইলাম? কেন্দ্রস্থ x+80 ডিগ্রি। তাহলে আমার এখান থেকে কি বের করতে বলছে? এক্স। তো আমার কাছে হচ্ছে এক্সটা একদিকে রাখা, বাকি সব দিকে নিয়ে যাওয়া। তো এক্সটা এখানে দেখো দুইটা কি আকার আছে? গুণ আকারে। তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে কত? 2x প্লাস 10 দুগুণে কত? 20 সমান x+80 ডিগ্রি। এবার আমার কি দরকার? এক্স দরকার। তো এক্সটা সব দিয়ে একদিকে নিয়ে আসবা, বাকি সব দিকে নিয়ে যাবা। তাহলে 2x প্লাস থেকে লিখে যাবো -x। ঠিক আছে? আর এদিকে 80 ছিল, এই +20 ওই দিকে লিখে যাবো -20। তাহলে এখানে খেয়াল করো, 2টার থেকে একটা এক্স চলে গেলে থাকে কত? একটা এক্স। আর 80 থেকে 20 গেলে কত থাকে? 60। তার মানে এক্স এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এর আনসার কত? 4 নাম্বার 60 ডিগ্রি। কি বলছে বুঝতে পারছো? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলাই বেশি আসে। তো যদি ঠিকমতো বুঝতে পারো তাহলে এইগুলা দিয়ে কিন্তু আনসার করতে পারবা। এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। তো এটা আবার নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দিই। আমি তোমার এই ম্যাথটাতে কি বলছে দেখো তো, কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে এত এবং এত হলে ওয়াই এর মান কত? তাহলে আমরা কি জানি? বৃত্তস্থরে ডবল করলে কেন্দ্রস্থ পাওয়া যায়। তার মানে এখানে বৃত্তস্থ কত আছে দেখো তো? চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ, যেহেতু বৃত্তস্থ নামটা আগে আছে, তার মানে প্রথম মানটা হচ্ছে বৃত্তস্থ আর দ্বিতীয়টা হচ্ছে কেন্দ্রস্থ। তো বৃত্তস্থ কত আছে? 2y প্লাস 10 ডিগ্রি, শুধু 10। আমি কি বলছিলাম? বৃত্তস্তরে যদি ডবল করো তাহলে কেন্দ্রস্থ পাবা। তাহলে বৃত্তস্তরে শুধু ডবল করে দিবা, মানে 2 গুণ করে দিবা। করলে কি পাওয়া যাবে? কেন্দ্রস্থ। তো কেন্দ্রস্থ কত হচ্ছে? y প্লাস 110 ডিগ্রি। তো আমার কি দরকার? শুধু y দরকার না। এবার গুণটা শেষ করে 2 দুগুণে 4, 4y প্লাস 10 দুগুণে 20 সমান কত? y প্লাস 110 ডিগ্রি। আমার শুধু কি দরকার? y দরকার। তো yটা এদিকে নিয়ে আসো। 4y প্লাসটা লিখে যাবো মাইনাস y। এখানে 110 ছিল আগে, প্লাসটা লিখে যাবো -20। এবার দেখো তো কত আসে? 4টা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে কত থাকে? 3টা ওয়াই। 3টা ওয়াই সমান কত? 110 থেকে 20 চলে গেলে থাকে 90 ডিগ্রি। কারণ আমার তো আর 3y দরকার নেই, আমার শুধু ওয়াই দরকার। তো 3টারই কি আকার আছে? গুণ আকারে লিখে যাবো ভাগ। সুতরাং ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 3। 90 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 30 90 মানে 30 ডিগ্রি। তার মানে ওয়াইয়ের মান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে আবার কি প্রকার হচ্ছে ওয়াইয়ের মান? তো ওয়াইয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছো? এবার দেখো ভাই, আমরা কিন্তু টাইপ 3-তে চলে আসছি, হ্যাঁ? টাইপ 3-তে কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ। খেয়াল করো, আমরা যেগুলো পড়ছি আগের সবগুলোই কিন্তু এখানে আছে। একটু ভালো করে মনোযোগ দাও। অর্ধ মানে কি? অর্ধেক। আর বৃত্তস্থ মানে কি? বৃত্তের ভিতরে বা বৃত্তস্থ কোণ তুমি তো চিনো অলরেডি। তার মানে যা হিসাব করো সব বৃত্তের অর্ধেক হতে হবে। এখন আমরা জানি কি? বৃত্তের ব্যাস একমাত্র বৃত্তকে মাঝ বরাবর অর্ধেক করে। কি
কি বলতে বুঝতে পারছো? তাহলে বৃত্ত এদিকে অর্ধেকটা আছে আর এদিকে অর্ধেকটা আছে, তাহলে বৃত্ত মাঝ বরাবর কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এখন অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে বৃত্তের অর্ধেকটাতে যে কোণটা পাবা সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এই যে অর্ধেকটা পাইছো না, এই যে অর্ধেকটা অথবা এটার ভিতরে যে কোণটা পাবা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে কারণ কি, কারণ তুমি যদি চাপ এটা ধরো, খেয়াল করো, চাপ যদি এটা ধরো, হ্যাঁ, এটা ধরলে এই যে বৃত্তস্থ কোণ এটা না, একটা জিনিস মনে রাখবা, অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এক সমকোণ, এটা মুখস্থ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কি বলছে বুঝছো? আবার সেম এটার দণ্ডায়মান যেমন 90 ডিগ্রি, অন্তর্লিখিত হচ্ছে 90 ডিগ্রি, এটা মাথায় রাখবি। বুঝতে পারছো? অর্ধবৃত্তস্থর ভিতরে দণ্ডায়মান কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং অন্তর্লিখিত কোণ কত? 90 ডিগ্রি। আর অর্ধকেন্দ্রস্থ বৃত্তস্থ 90 ডিগ্রি। আর যদি বলে অর্ধকেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ, এই যে দেখো অর্ধ, তাহলে চাপ তো এই জায়গাটা না, তাহলে কেন্দ্রের সাথে যে কোণ, তাহলে কেন্দ্রের সাথে এই কোণটা না, দেখো তো এই কোণটা একবারে সোজাসুজি একটা সরলরেখা হয়ে গেছে না? একটা সরলরেখাতে থাকে 180 ডিগ্রি, এটা মতো মাথায় রাখবা। তার মানে এই কোণটা হচ্ছে কত? 180 ডিগ্রি। কি বলছে বুঝতে পারছো? দেখো এখানে বলছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? একটু আগে আমরা পড়ছি না ভাইয়া, যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 60 না 75 না, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এক সমকোণ বা 90 ডিগ্রি, এটা মাথা থাকে। আনসারে 90 ডিগ্রি থাকতে পারে অথবা এক সমকোণও থাকতে পারে। এক সমকোণ যে কথা, 90 ডিগ্রি একই কথা, অথবা শুধু সমকোণও থাকতে পারে, যাতে মাথায় থাকে, ঠিক আছে? এখানে দেখো ভাইয়া বলছে, এখানে বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, এখন বৃত্ততে বলছে অ্যাঙ্গেল বিএসসি এর মান কত? দেখো তো, বিএসসি, এখানে দেখো কেন্দ্র বরাবর একটা দাগ দেওয়া আছে না? কেন্দ্র বরাবর যে দাগটা থাকে এটার নাম কি? ব্যাস। ব্যাস মানে কি? বৃত্তটা অর্ধেক করছে না? তার মানে হিসাবটা কিন্তু অর্ধেকের ভিতরে, তাহলে অর্ধেকের উপরে কি কোণ? এটা বৃত্তস্থ কোণ বিএসসি। তার মানে এই জায়গাটাই তো বের করতে বলছে। তার মানে এই অর্ধেকের উপরে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ। তো আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? হ্যাঁ, 90 ডিগ্রি। আনসার হচ্ছে 3 নাম্বার, 90 ডিগ্রি। বুঝতে বুঝছো? এখানে দেখো বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি ব্যাস হলে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বিসি হচ্ছে ব্যাস, ব্যাস হলে হাফ অ্যাঙ্গেল এ কত? তো আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখানে অর্ধেক ব্যাস দিয়ে অর্ধেক হয়েছে, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ কোণটা কত? যে এ কোণটা কত? 90 ডিগ্রি। না, আমার তো এ বলে না, বলছে হাফ অ্যাঙ্গেল এ, তার মানে এ যদি 90 হয় তাহলে 90-র অর্ধেক কত? 45 ডিগ্রি। তার মানে হচ্ছে আনসার 1 নাম্বার। এ বলছে, বুঝতে পারছো? এটা কিন্তু 90 ডিগ্রি না, বলছে হাফ অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল এ যদি 90 হয় তাহলে হাফ অ্যাঙ্গেল এ মানে কত? 45 ডিগ্রি। এটা দেখো বলছে অ্যাঙ্গেল বিসি এর সম্পূরক কোণ কত? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কেন দেখো বলা আছে যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমরা জানি এই জায়গাটা কত? 90 ডিগ্রি, এটা আমরা মুখস্থ জানি, ঠিক আছে? 1 নাম্বার। এখন বলছে অ্যাঙ্গেল বিসিএ এর সম্পূরক কোণ কত? তাহলে বিসিএ তার মানে হচ্ছে এই কোণটা, এই কোণটার সম্পূরক কোণ কত? তা আমার তো আগে জানতে হবে যে এই কোণটা কত। এই কোণটা দেওয়া আছে কত? 5x। কিন্তু আমি তো এক্সই জানি না, আমি 5x কিভাবে বের করবো? এক্স বের করলে এক্সের সাথে 5 গুণ করলে 5x হয়ে যেত, হ্যাঁ। এখন কিভাবে বের করবা দেখো তো। তুমি কিন্তু একটা জিনিস জানো, একটা ত্রিভুজের ভিতরে তুমি যদি 3টা কোণ যোগ করো, সব মিলে কত হবে? 180 ডিগ্রি। তার মানে 3টা কোণ যোগ করো তো, এক্স একটা, 5x একটা, আর 90 একটা, 3টা যোগ করলে কত পাবা? 180 ডিগ্রি। তোমার এখান থেকে কি এক্স বের করতে পারতা না? 5 একে কত? 6, 6x প্লাস 90 সমান কত? 180 ডিগ্রি। তো আমার তো আর এইগুলো দরকার না, আমার শুধু এক্স দরকার। তাহলে 6x প্লাসটা লেগে যাবো মাইনাস, তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি, বা 6x সমান 180 থেকে 90 চলে গেলে কত থাকে? 90 ডিগ্রি। তো আমার তো 90 দরকার নেই, আমার শুধু দরকার কি? শুধু এক্স। তাহলে 6টা ওইদিকে পাঠাই দিবা, সুতরাং এক্স, এক্স সমান কি? এটা গুণাকার আসলে লিখে যাবো ভাগ, 90 ডিভাইডেড বাই 6। আর আমরা যদি 90 এর 6 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখো তো। সুতরাং এক্স সমান, তাহলে 90 এর 6 দিয়ে ভাগ করলে কত হয়? 33, 90 হচ্ছে 15 ডিগ্রি। তার মানে এক্স কত? 15 ডিগ্রি। কি কিছু বুঝতে পারছো? তাহলে এক্স যদি 15 হয়, এখানে কি আনসার শেষ? আনসার কি 15? না, এখানে আনসারটা কিন্তু ভুল করবা। হচ্ছে অ্যাঙ্গেল বিসিএ এর সম্পূরক কোণ কত? এখনো কিন্তু হিসাব শেষ হয়নি। আগে বিসিএ এই কোণটা তোমার বের করতে হবে, হ্যাঁ। তো এখানে 5x আছে, তাহলে এক্স যদি 15 হয় তাহলে 5x কত দেখো তো? 5x তার মানে 15 গুণ 5,
তাহলে 5 10 15 পাশাপাশি, তার মানে হচ্ছে 75। তাহলে 75 আনসার। আবারও সেম ভুলটাই করতেছো, ভালো করে দেখো। আমরা কিন্তু এই কোণটা বের করছি কত, 75 ডিগ্রি। এখন বলছে এইটার সম্পূরক কোণ কত। আমি একবার স্লাইডটা প্রথমেই দেখাইছিলাম যে সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রিতে দুইটা কোণ, এদিকে একটা এদিকে একটা। তো 180 ডিগ্রি থেকে তুমি অলরেডি তুমি 75 পাইছো, তার মানে এটার বাদ দিয়ে 180তে যত লাগবো ওই কোণটা হচ্ছে এর সম্পূরক কোণ। তার মানে 180 থেকে তুমি বাদ দিবা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 75 ডিগ্রি বাদ দাও তাহলে তোমার কাছে থাকবে কত, 105 ডিগ্রি। তার মানে আনসার হচ্ছে 105। কি হয়েছে বুঝছো? এটা ভালো করে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। খেয়াল করে এগুলো প্রথম থেকে দেখাই দিছি আবার। হ্যাঁ, 1 নম্বরে তুমি জানো হচ্ছে যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমার বের করতে বলছে অ্যাঙ্গেল BCA এর সম্পূরক কত। সম্পূরক তুমি তখনই বের করতে পারবা যখন তুমি এটা মান জানবে, কিন্তু এটার মধ্যে তুমি জানো না। তো আগে এটা বের করার জন্য তোমার এক্স জানতে হবে। তো এক্স তো তুমি জানো না, কিন্তু তুমি জানো যে একটা ত্রিভুজের 3টা কোণ যোগ করলে কি পাওয়া যায়, 180 ডিগ্রি। তো এখন এক্স 5x 90 আমরা এই 3টা যোগ করছি, যোগ করার পরে কি পাইছি, 180 ডিগ্রি। তো এখান থেকে 5 একে 6, 90 90। তো আমার তো আর এতগুলো দরকার নেই, আমার শুধু এক্স দরকার। তো এই 90টা ওইদিকে পাঠাই দিছি, তাহলে 180 থেকে 90 চলে গেলে থাকে কত, 90 ডিগ্রি। আর এদিকে কত, 6x। আমার তো 6xও দরকার নেই, আমার শুধু এক্স দরকার। তো এক্সটা ওইদিকে পাঠাই দিতে, 6টা ওইদিকে পাঠাই দিবা। তো 90 যদি 6 দিয়ে ভাগ করো তো কত আসে, 15 ডিগ্রি। এটা কিসের মান পাইছো, এক্স এর মান। এখন এই এক্স এর মান এখানে বসাইছো, তাহলে 5 ইন্টু এক্স, তার মানে 15-এর সাথে তুমি 5 গুণ করছো, তাহলে 15-এর বাচ্চা কত, গুণ করলে 75 ডিগ্রি। 75 হচ্ছে এই কোণটার মান। কিন্তু আমার তো বলে নাই যে অ্যাঙ্গেল BCA সমান কত। যদি বলতো অ্যাঙ্গেল BCA কত, তাহলে আনসার এখানেই শেষ, 75 ডিগ্রি আমি ডেকে দিতাম। ঠিক আছে, বলছে আর সম্পূরক কোণ কত। তার মানে সম্পূরক কি, যত পাইছো 180 থেকে অত বাদ দিবা। তাহলে 180 থেকে যদি 75 বাদ দাও তাহলে থাকে কত, 105। তার মানে আনসার হচ্ছে 105 ডিগ্রি। কি বলছে বুঝছো? মনে করো তুমি আনসার যদি পাই তা 180 ডিগ্রি, বলতো এটার সম্পূরক কত। তার মানে 80-র সাথে কত লাগাইলে 180 হয়, 100। তার মানে আনসার হচ্ছে 100 ডিগ্রি। আবার সেম তুমি পাইছো 60 ডিগ্রি, বলছে 60-এর সম্পূরক কত। তাহলে 60-এর সম্পূরক কত, 120। যদি তুমি পাও 130, তাই 130-এর সম্পূরক কত, 50 ডিগ্রি। মানে দুইটা মিলে কত হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এবার এই ম্যাথটাতে দেখো, বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস এবং অ্যাঙ্গেল ABC সমান 42 ডিগ্রি হলে অ্যাঙ্গেল SAB কত আছে, আমরা মিলাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, এই যে এবি ব্যাস, ঠিক আছে, মানে মাঝ বরাবর ভাগ করছে, এত লুকোনো, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল ABC সমান 42 ডিগ্রি, ABC, তার মানে এই জায়গাটা হচ্ছে 42 ডিগ্রি, আমরা লেখা দিই 42 ডিগ্রি। ঠিক আছে, হলে অ্যাঙ্গেল SAB কত, ACB। একটা জিনিস দেখো, হ্যাঁ কিন্তু তোমার সাথে একটু খেললো, কিরকম খেয়াল কর। তুমি তো এটা মুখস্থ জানো যে অর্ধবৃত্ত, এটার উপরে যেই কোণ এটা হচ্ছে কি কোণ, 100 কোণ। তার মানে এখানে 42-এর কোনো কাজই নেই, তুমি এটা মুখস্থ করতে লাগবা 90 ডিগ্রি। কি বলতে বুঝতে পারছো? তোমার জাস্ট কি করছে, একটু ভয় দেখানোর জন্য। আবার এখানে একটা স্পর্শক দিছে, কিন্তু এটা তোমার কোনো কাজেই লাগে নাই। তার মানে তোমার যতটুকু দরকার শুধু অতটুকু ইউজ করবা, আর বাকিটা শুধু শুধু ফালায় রাখবা। এবার দেখো ভাই, আমরা কিন্তু টাইপ 4-এ চলে আসছি। হ্যাঁ, আমাদের 3ও শেষ। বলছে 4-এ কি বলছে, বৃত্তস্থ চতুর্ভুজ। এইটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। এটা আসেই। তুমি যদি এটা মিস দাও তাহলে খুব বড় একটা ভুল করবা। খেয়াল করো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত মানে কি, ভিতরে। তাইলে অন্তর্লিখিত মানে কি, ভিতরে। বৃত্তস্থ মানেও কি, ভিতরে। তাইলে এর ভিতরে একটা চতুর্ভুজ আমরা আঁকি। ধরো আমি একটা চতুর্ভুজ আঁকলাম। হ্যাঁ, এখানে একটা দিলাম, এবার আবার একটা দিলাম, এবার আবার একটা দিলাম, এবার চতুর্ভুজের সোজা হতে হবে এরকমও না, হইলেই চলে। হ্যাঁ, একটা চতুর্ভুজ আঁকলাম। একটা জিনিস মাথায় রাখবা, এই যে চতুর্ভুজ আঁকছো, একটা চতুর্ভুজের কয়টা গুণ থাকে, একটা দুইটা তিনটা 4টা গুণ থাকে। হ্যাঁ, 4টা গুণ মিলে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। মাথায় রেখো কিন্তু। হ্যাঁ, যখন তুমি বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ আঁকবা, তখন একটা জিনিস তুমি মুখস্থ রাখবা, কি দেখো তো, এই যে কোণটা দেখতে পাইতেছো না, এই কোণটা এবং এটার অপোজিট একবার হুবহু বিপরীত পাশে যে কোণটা আছে, মানে এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে সবসময় তুমি 180 ডিগ্রি পাবা। কত, 180। আবার সেম এই কোণটা এবং এর বিপরীত যে কোণটা আছে, এই দুইটা গুণ যোগ করলে আবার 180 পাইবা। তাহলে 180 180 যোগ করলে কত হয়েছে, 360 ডিগ্রি। কি বলছি বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি ধরি
এটা 30 ডিগ্রি। তার মানে এই দুইটা মিলে তো 180 হওয়া লাগবো। তার মানে এটা কত হইতে হইব? 150 ডিগ্রি। তাহলে 150 আর 30 যোগ করলে কত? 180। আবার মনে করো আমি এটা ধরলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কত হইতে হইব? 120 ডিগ্রি। তাহলে 120 আর 60 কত হইছে? 180। কি বলছি বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার দেখো এখানে এই দুইটা মিলে সবসময় 180, আবার এই বিপরীত দিকের গুলো মিলে কত হইতে হবে? 180। এখানে 30 হলে এখানে 150, এখানে 20 হলে এখানে 160। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে বিপরীত কোণগুলো যোগ করলে কত পাবো? 180 ডিগ্রি পাবো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই চতুর্ভুজের এই বাহুটার একটা জোরে টান মারি এই বরাবর, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এইখানে যে কোণটা পাইবা, এই যে কোণটা ধরো আমরা ধরলাম, আচ্ছা ধরার দরকার নেই, এই কোণটা কত ডিগ্রি দেখো তো। আমরা জানি কি একটা সোজা রেখার ভিতরে কত থাকে? 180 ডিগ্রি থাকে না? তো 180 থেকে এদিকে যদি 120 চলে যায় আর কত আছে? 60 ডিগ্রি না? তার মানে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে 60 আবার এখানে 60 না? আবার এটা ট্রাই করে দেখি, দেখো একটু। এবার আবার যদি 150 হয়ে যায় তো এখানে কত হওয়ার কথা? 30 ডিগ্রি। দেখো এখানেও 30, ওইখানেও 30। দেখছো? আবার এখানে দেখো এই বরাবর 30 অলরেডি হয়ে গেছে, তার মানে এদিকে 150, যে দুইটা মিলে 180 হতে হবে। আবার দেখো 150। আবার এটা বাড়াও, এখানে অলরেডি কত হয়ে গেছে? 60। তাহলে এখানে কত হওয়ার কথা? 120। দেখো 120। তার মানে কি বোঝাতে চাইছি? দেখো চতুর্ভুজ তুমি আঁকলা, সুজ আঁকতে পারো, বাঁকা আঁকতে পারো, মানে যেভাবে থাকে আর কি প্রশ্নতে। হুম এখন কি বলছিলাম? এই কোনাকুনিগুলো যোগ করলে কত পাবা? 180। আবার এই কোনাকুনিগুলো যোগ করলে কত পাইবা? 180 যোগ করলে, হ্যাঁ। আর যখন তুমি একটা চতুর্ভুজের কোনো একটা বাহু বাইরের দিকে বাড়াইবা, এই বাড়ানোর যে কোণটা পাইবা, হ্যাঁ, তোমার তো সাধারণভাবে কি পাওয়া ছিল এই কোণটা আর এই কোণটা যোগ করলে তুমি 180 বা 180 পাইতা। কিন্তু বাইরে যে কোণটা পাইবা এটা হইব এটার সমান, একবার হু সমান। ঠিক আছে? বাইরেরটা কিন্তু এখানে 30 হলে এখানেও 30। আবার এটা যদি বাড়াও তাহলে এখানে যদি 20 হয় এই কোণটাও 20। আবার যদি এটা বাড়াও, এটা যদি হয় 60, এটা হতে হবে 60। কি বলছো বুঝছো? আবার যদি এটা বাড়াও, এটা যদি হয় 100, এটাও হতে হবে 100। কি বলছে বুঝতে পারছো? এবার চলো আমরা করতেছো। এই এমসিকিউটাতে কি বলছে দেখো, বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ, তার মানে বৃত্ত অন্তর্লিখিত বৃত্তের ভিতরে, ঠিক আছে, আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। বলছে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি কোণ, যে কোনো একটা নিতে পারো। মনে করো আমি এটা নিলাম, কত ডিগ্রি? 75 ডিগ্রি। 75 ডিগ্রি হলে এর বিপরীত, বিপরীত মানে কি? উল্টা পাশে। উল্টা পাশে কোন জায়গাটা? এই জায়গাটা। বলছে বিপরীত কোণের মান কত? আমি কি বলছিলাম একটু আগে? এই দুইটা মিলে কত হওয়া লাগবে? 180। তাহলে 180 থেকে অলরেডি তোমার 75 হয়ে গেছে, তার মানে 180 থেকে তুমি 75 বাদ দিয়ে দাও। তাহলে 180 থেকে যদি 75 বাদ দিয়ে দাও তাহলে থাকে কত? 105। তার মানে এই কোণটা হচ্ছে 105 ডিগ্রি। কি বলছে বুঝছো? এই এমসিকিউটা দেখো, বলছে অ্যাঙ্গেল এবিসি সমান কত? তাহলে বৃত্তটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তের ভিতরে এটা দেওয়া আছে 110। তাইলে আমি জানি কি আর বিপরীত মানে উল্টা সাইডে কি এই কোণটা আছে, তাহলে এই দুইটা মিলে কত হওয়ার কথা? 180 ডিগ্রি। তাহলে 110 দেওয়া আছে, তাহলে আর কত যোগ করলে? আর 70 যোগ করলে কত হয়? 180 হয়। আর বলছে কি এ বি সি, এ বি সি, তার অটোমেটিক ব্যারি করে বলছে 70 ডিগ্রি। বুঝছো? কত সহজ। এটা দেখো তো, বলছে এ বি সি সমান কত? এটা পারবা না? এটা কইরা দিব না, এটা কইরা দিব না, এটা তোমরা করবা। এইচ ডাব্লিউ। এবার দেখো তো এটাতে কি বলছে? অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি সমান কত? হচ্ছে দেখি। বি এ ডি তার মানে হচ্ছে এই কোনটা? বি সি ডি, বি সি ডি তার মানে এই কোনটা? বলছে এই দুটোটা যোগ করলে কত? এটাকে পারাইছে না ভাইয়া, কোনাকুনি যোগ করলে কি হয়? এই দুইটা যোগ করে কত হতে হবে? 180 ডিগ্রি। তার মানে আনসার হচ্ছে 180। বুঝছো? এই ম্যাথটা দেখো ভাইয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো আমরা কিন্তু ভিতরে করছি, বাইরেরটা কিন্তু করছি, বাট একটু ট্রিকি, খেয়াল করো। অ্যাঙ্গেল এ বি সি সমান কত? এ বি সি তার মানে হচ্ছে এই কোনটা বের করতে বলছে। যদি তুমি আগে করে থাকো, মানে ওই যে বেসিকটা যদি বুঝে থাকো, তাহলে এক লাইন আনসার দিতে পারবা। মনে আছে কি বলছিলাম? এক নাম্বারে এটার বিপরীতে যেটা আছে, এই যে এই কোনটা, এই দুইটা যোগ করে কত পাওয়ার কথা? 180। আরেকটা কিন্তু বলছিলাম, এই যে বিপরীতের সাথে যে কোনটা থাকে এই কোনটা আর এই কোনটা সমান হয়, তার মানে এটাও 98, এটা 98 হলে এটা 98, তাহলে আনসার হচ্ছে 98।
কি বলছে বুঝছো? জাস্ট 1 সেকেন্ড লাগছে কিন্তু আনসার করতে। এখানে তো আবার হুবহু সেম কিন্তু আরেকটা আসছে। অ্যাঙ্গেল ডিসিই, ডিসিই তার মানে এই জায়গাটা বের করতে বলছে। তো আমি কি জানি এটার বিপরীতে কোনটা আছে? এটা। তো এটা যা আছে বাইরেরটা হুবহু সেম এত হবো না? তাহলে ৮০, এখানে ৮০ হইলে এখানেও ৮০ ডিগ্রি। তার মানে আনসার হচ্ছে ৮০। কত সহজ! এই কোশ্চেনটাতে দেখো বলছে অ্যাঙ্গেল পিএসটি এর সমান কোণ কোনটা? তাহলে পিএসটি কোনটা আগে দেখি। পিএসটি তার মানে এই জায়গাটা। এটা কি বলে দেওয়া লাগবো? খেয়াল করো। পিএসটি এটার সমান কোণ কোনটা কে বলছিলাম? এটার বিপরীত কোনটা আছে দেখো তো। এই যে বিপরীত এটা না? তাহলে এটা তো বাইরে আছে। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। একটু আগেই তো বলছিলাম। তার মানে এই কোণটার নাম কি? পি কিউ আর। তাহলে পি কিউ আর নাই, পি কিউ আর নাই, পি কিউ আর নাই। এই যে পি কিউ আর, তাহলে আনসার কি ৪ নম্বর। বুঝছো? এটাতে দেখো বলছে হাফ অ্যাঙ্গেল এস আর টি এর মান কত? আগে এস আর টি কোনটা এটা দেখি। এস আর টি তার মানে হচ্ছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা কত? কতবার বলবো ভাই? এটা ৭০, তাহলে এটার বিপরীত এটা, এটার বাইরেরটা, এটার এটা সেম হয় না? তাহলে ৭০, ৭০। তাহলে এটার অর্ধেক বলছে, তাহলে ৭০-এর অর্ধেক কত? ৩৫। আর তার হচ্ছে ১ নাম্বার ৩৫ ডিগ্রি। ক্যালকুলেটর দিয়ে ৭০-এ ২ দিয়ে ভাগ করে দেখো। এবার এটাতে কি বলছে দেখো তো। পি ও কিউ সমান ৮৮ হলে পি আর কিউ সমান কত? আচ্ছা দেখি। পি ও কিউ ৮৮ দেওয়া আছে। পি আর কিউ, পি আর কিউ তার মানে এই জায়গাটা বের করতে বলছে। এখন এটা কেমনে বের করবা? দেখো আমরা যে আগে যে করছি এগুলা কিন্তু আমার দরকার পড়ছে। কিরকম দেখো। পি ও কিউ এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ না? পি এন কিউ তাহলে এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আমি জানি কি কেন্দ্রস্থের অর্ধেক করলে কি পাওয়া যায়? বৃত্তস্থ পাওয়া যায়। তার মানে এটা কতই ৮৮-এর অর্ধেক কত? ৪৪। এখন ভাইয়া এটা বের করছি কেন? কারণ ওই যে আমি একটু আগে বলছিলাম তুমি যে কোণটা বের করবা এটার বিপরীতটা জানলে তখন তুমি দুইটা যোগ করলেই কিন্তু ১৮০ আসবো। ঠিক আছে? তো এইখানে তুমি একটা জানো, তার মানে এটার সাথে কত যোগ করলে ১৮০ হয়? তাহলে ৪৪। হয় তুমি ১৮০ থেকে ৪৪ বিয়োগ করবা, অথবা ৪৪-এর সাথে যত যোগ করলে ১৮০ হয়। তাহলে ১৮০ থেকে ৪৪ বাদ দিলে কত থাকে দেখো তো। থাকে হচ্ছে 136 মানে ১৩৬ ডিগ্রি। তাহলে এই কোণটা কত? ১৩৬ ডিগ্রি। তাহলে ১৩৬ কোথায়? এই যে ৪ নম্বর আছে। কি বলছে বুঝছো? এবার এটা দেখো সেম হুবহু দেওয়া আছে ভাই। এখানে ৮৬ দেওয়া আছে, বলছে পি আর কিউ কত? পি আর কিউ আগের মতো এটার থেকে এটা বের করবা, তারপরে এটার থেকে এটা বের করবা, শেষ। ৮৬-এর অর্ধেক কত? 43। তো 43 সাথে কত লাগাইলে ১৮০ হয়? 43 ১৮০ থেকে বিয়োগ করে দিবা। তো ১৮০ থেকে যদি ৪৩ বিয়োগ করে থাকবো হচ্ছে 137। তোমার আনসার হচ্ছে 137। শেষ। এবার এটাতে দেখো একটা চিত্র দেওয়া আছে, বলছে আর কিউটি। দেখে অবস্থা খারাপ হয়ে গেছে না চিত্র? আরে একটু পড়া নামাকে ঠিক মতো দেখো। সেম এটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ দেওয়া আছে। এটা ৯৬ হলে আমরা জানি এটার বিপরীতের বাইরেরটাও ৯৬। এখন বের করতে বলছেটা কি? আর কিউটি, আর কিউটি তার মানে এই জায়গাটা বের করতে বলছে। ঠিক আছে না? তো আমরা কি জানি এখানে একটা ত্রিভুজ আছে না? তো একটা ত্রিভুজে কত ডিগ্রি কোণ থাকে? ১৮০ ডিগ্রি থাকে না সব মিলায়া? তো এখান থেকে অলরেডি দুইটা হয়ে গেছে না? তাহলে ৯৬ যোগ ২০, ৯৬ আর ২০ যোগ করলে কত? ৯ হচ্ছে ১১৬। তার মানে ১৮০ থেকে ১১৬ অলরেডি হয়ে গেছে এখানে। তাহলে তুমি শুধু এই জায়গাটা তুমি ১৮০ থেকে বিয়োগ করে দাও। ১১৬ যদি বাদ দিয়া দেবো তাহলে কত থাকে দেখো তো। ১২০ বাদ দিলে থাকে ৬০, তো হচ্ছে ৬৪ ডিগ্রি, 64। তার মানে আনসার হচ্ছে ৬৪। শেষ। আবার দেখো এখানে একটা ত্রিভুজ আছে না? হ্যাঁ আছে। তো ত্রিভুজের ৩টা কোণ মিলে কত হয়? ১৮০ ডিগ্রি। ২টা অলরেডি দেওয়া আছে, ৩ নাম্বারটা বের করবা। তো ২টা যোগ করে ১৮০ বাদ দিয়ে দিলে তো ৩ নাম্বারটা পাইবা। বুঝছো? এই চিত্রটাতে দেখো তো কি কি দেওয়া আছে। বলছে অ্যাঙ্গেল এ ডি ই কত? আচ্ছা আমরা আগে চিত্রটা থেকে বের করে নিই যা যা বের করা সম্ভব। ১ নাম্বারে এটা ৯৬ আছে,
তো এটার বিপরীতে কোনটা? তো এটার সাথে বাইরে যে কোনটা আছে এটাও সেম, মানে 96 ডিগ্রি। আচ্ছা, তো বের করতে বলছে কি এ ডিই, এ ডিই, তার মানে এই জায়গাটা বের করতে বলছে। আবার আগের মতো দেখো, তো একটা ত্রিভুজের তিনটা মিলে কত হয়? 180। এখান থেকে অলরেডি দুইটা দেওয়া আছে না, তো দুইটা যোগ করে যদি 180 বিয়োগ দাও তাহলে তো 3 নাম্বারটা পাইবা। তো এখানে দুইটা যোগ করলে কত হয়? 96, আর যদি তুমি 20 যোগ করো তাহলে 116। তাহলে 180 থেকে যদি 116 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 64, যেটা একটু আগে করছো। তার আনসার হচ্ছে 64। বুঝছো? দেখতে কঠিন চিত্রগুলা, বাট তুমি যদি নিজের জ্ঞান খাটা একটু দেখো তাহলে কিন্তু তোমার আগের নিয়মগুলোতে মিলে যাইব। এটা দেখো বলছে অ্যাঙ্গেল বিএডি ও অ্যাঙ্গেল বিইডি এর মধ্যে সম্পর্ক কোনটা? আচ্ছা, আমরা আগে বি সাকি, এটা কোন জায়গাতে আছে? বিএডি, বিএডি তার মানে হচ্ছে এই জায়গাটা, ও বিইডি, বিইডি এই জায়গাটা। আচ্ছা, এই দুইটা কি কোণ দেখো তো? এই দুইটা এই যে এতটুকু, তার মানে এই চাপটাতে আছে, আবার এই সেম জায়গাটা কিন্তু এই চাপেই আছে। তার মানে দুইটা কি কোণ, যেহেতু কেন্দ্রতে লাগে না, তার মানে দুইটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আমরা কি জানি? বৃত্তস্থ কোণ যতগুলো আছে সবগুলো একে অপরের সমান। তার মানে এটা আর এটা, এই দুজন কি একজন আরেকজনের সমান। আচ্ছা দেখি, বিএডি সমান বিইডি, তাহলে বিএডি সমান বি, এই যে একটাতেই শুধু সমান আছে, 2 নাম্বারটা হচ্ছে আনসার। এগুলো দেখালাম নি ওতে। ওই সেম চিত্রটা দিয়ে আরেকটা প্রশ্ন করছে, দেখো বলছে অ্যাঙ্গেল বিইডি সমান 65 ডিগ্রি হলে বিসিডি কত? আচ্ছা দেখি, বিইডি, হ্যাঁ, তাহলে বিইডি তার মানে এই জায়গাটা বলছে 65 ডিগ্রি। আচ্ছা, তাহলে বলছে বিসিডি, বিসিডি কোন জায়গাটা দেখি তো? বিসিডি। আচ্ছা, এবার দেখো তো এটা দিয়ে কি আমরা একটা চতুর্ভুজ বানাইতে পারি? একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো তো। এই যে এই যে এই যে এই যে এই যে চতুর্ভুজ হয়ে গেছে না? আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা ভাইয়া দেখো তো, এটার বিপরীত এটা না? এই যে উল্টা দিকে এই জায়গাটা আছে না? আবার কি বের করতে বলছে? বিসিডি, তার মানে এই জায়গাটা বের করতে বলছে। এর উল্টা দিকে যেটা আছে এই দুইটা মিলে কত আর কথা? 180। তাহলে এবার 180 থেকে শুধু এটা বাদ দিয়ে দাও, 180 বিয়োগ 65, তাহলে 180 থেকে যদি 65 বাদ দাও তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে 115 কয় আছে? এই যে দেখো 3 নাম্বার হচ্ছে আনসার। বুঝছো? কত সোজা। তোমার যতটুকু দরকার শুধু এতটুকু, বেস্তিগুলো নেওয়ার দরকার নেই।